আজকের ভিডিওতে অসুর বা আরান্যাকের থেকেও বেশি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সাসপেন্সফুল আর থ্রিলিং মার্ডার মিস্ট্রি স্টোরিজ আপনি দেখতে চলেছেন। ট্রাস্ট মি, আপনি যদি এই সিরিজগুলো মিস করেন তবে পরে আপনাকে আফসোস করতে হবে। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভাবুন তো, একটা ছোট গ্রামে একের পর এক মহিলা খুন হচ্ছেন, আর প্রতিটি খুনেই ব্যবহৃত হচ্ছে এক ধরনের ধারালো ফারসার মতো অস্ত্র। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব ঘটনা। সালটা 1970, লোকেশন মহারাষ্ট্রের এক গ্রাম। খুনগুলোর ধরন এতটাই ভয়ঙ্কর আর এক ধরনের রিচুয়ালিস্টিক যে পুলিশ প্রথমে বুঝতেই পারে না এটা কে করছে আর কেন করছে। এবার এন্ট্রি নেন এক সিনিয়র পুলিশ অফিসার। তাকে পাঠানো হয় ওই গ্রামে কেসটা তদন্ত করার জন্য। কিন্তু যতই সে তদন্তে এগোতে থাকে ততই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে তার সঙ্গে। তার ঘুম উড়ে যায়, কারণ মনে হয় কেউ তাকে দেখছে, অনুসরণ করছে। আর এখান থেকেই গল্পে ঢুকে পড়ে সুপারন্যাচারাল এলিমেন্ট, কালো জাদু, অলৌকিকতা, এক রহস্যময় গাছ যেটা নিজেই এক চরিত্র হয়ে ওঠে এই গল্পে। সিরিজের নাম মানভাট মার্ডার্স। IMDb রেটিং 7.1 আউট অফ 10। প্রতিটা এপিসোডে টান টান ছিল, আর এপিসোডের এন্ডিং এমন জায়গায় হয় আপনি পরের এপিসোড না দেখে থাকতে পারবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার, আপনি যতই আন্দাজ করতে চান কে খুনি, আপনি ধরতেই পারবেন না। সিরিজটি বাস্তব গল্প অবলম্বনে হলেও নির্মাতারা তাতে যোগ করেছেন এমন কিছু কল্পনা শক্তি ও রহস্য যা গল্পটাকে করেছে হন্টিং ও গভীর। এই সিরিজ একেবারে ইউনিক, কারণ এটি শুধুমাত্র একটি মার্ডার কেস না, বরং এটা পুরো ইনভেস্টিগেশন জার্নি ডকুমেন্টারি স্টাইলে। সিরিজের নাম ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে। IMDb রেটিং 8.0 আউট অফ 10। 2020 সালের নাগপুর। একজন ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে তার বান্ধবীকে খুন করেছে, কিন্তু এরপর সে নিজেই নিখোঁজ হয়ে যায়। কেসটা হাতে নেয় পুলিশ, সেই সঙ্গে একজন সাংবাদিক, একজন সমাজকর্মী এবং কিছু চোখে না দেখা সত্যিও সামনে আসতে শুরু করে। এই সিরিজের বিশেষত্ব হলো এখানে কোনো দিকেই আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না। ছেলেটি নিজের দিক থেকে বলছে একটা কথা, আবার তদন্তে অন্য কিছু উঠে আসছে। এক মুহূর্তে মনে হবে সে নির্দোষ, পরের মুহূর্তে মনে হবে এটাই খুনি। এই দ্বিধা, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই আপনাকে পুরো সিরিজ জুড়ে টেনে রাখবে। শুধু থ্রিল নয়, এই সিরিজ আমাদের দেখায় মানুষের মন কত জটিল, আর সত্যি অনেক সময় সাদা বা কালো হয় না, বরং হয়ে যায় ধূসর। খফ মানেই ভয়, আর এই সিরিজের প্রতিটা ফ্রেমে আপনাকে সেই ভয় অনুভব করাবে। সিরিজের নাম খফ। IMDb রেটিং 7.5 আউট অফ 10। গল্পের মূল চরিত্র মধু, এক ভয়ঙ্কর অতীত তার জীবনকে তছনছ করে দিয়েছে। সে পালিয়ে আসে দিল্লিতে নতুন একটা জীবনের আশায়। সেখানে সে একটি মহিলা হোস্টেলে উঠে, রুম নম্বর 333। তবে এই রুমটি সাধারণ নয়, এই রুমেই ঘটেছে একাধিক রহস্যময় ঘটনা। মধু রুমে উঠতেই তার চারপাশে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। সে দেখতে পায় ছায়া, শুনতে পায় আওয়াজ, আর অনুভব করে কেউ যেন আছে তার আশেপাশে। সে জানতে পারে আগেও এক মেয়ে এই রুমে উঠেছিল, এবং তার কাহিনী ছিল আরও ভয়ানক। গল্পে রয়েছে এক ছদ্মবেশী ডাক্তার। সে এক অদ্ভুত মানসিকতার লোক, যার এক্সপেরিমেন্টগুলো হয় মানুষের মস্তিষ্ক আর আত্মার ওপর। তবে প্রশ্ন হলো, এই রুমে আসলে কি আছে এবং কিভাবে সবকিছু এর সঙ্গে জড়িত। প্রত্যেকটা এপিসোডে এক নতুন ক্লু, এক নতুন রহস্য। যারা সুপারন্যাচারাল থ্রিলার পছন্দ করেন, খফ তাদের জন্য এক পারফেক্ট প্যাকেজ। এরপরে রয়েছে সুঝাল দ্য ভর্টেক্স সিজন 2। IMDb রেটিং 8.1 আউট অফ 10। সিজন 1 দেখে থ্রিল পেয়েছিলেন? তাহলে সিজন 2 আপনার এক্সপেকটেশনকে পার করে যাবে। গল্প শুরু হয় এক আইনজীবীর খুন দিয়ে, যিনি খুন হন তার নিজস্ব ফার্ম হাউসে। কিন্তু সবচেয়ে বড় চমক, ঘর ভিতর থেকে লক ছিল। বাইরে থেকেও কেউ ঢোকেনি, ভিতর থেকেও কেউ বেরোয়নি। এবার পুলিশের জন্য শুরু হয় এক অসম্ভব কেস। তদন্ত যত এগোয় বেরিয়ে আসে এমন কিছু সত্য যা বিশ্বাস করাও কঠিন। গল্পে এমন চরিত্র আছে যারা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝবেন তারাই মূল চাবিকাঠি। ঐশ্বর্য রাজেশ ও কাথির অভিনয় করেছেন অসাধারণ, এবং যেভাবে প্রতিটি ক্লু একে অপরের সঙ্গে জুড়ে যায়, আপনি নিজেই নিজের মাথা ঘামাতে শুরু করবেন কে খুনি হতে পারে। এটা সেই সিরিজ যার প্রতিটি এপিসোড শেষে আপনি বলবেন একটা এপিসোড আরও দেখি, আর সেই একটা একটা করে আপনি পুরো সিজন শেষ করে দেবেন। আপনি যদি চান এমন একটা সিরিজ দেখবেন যেখানে শুধু সাসপেন্স নয়, সঙ্গে থাকবে সমাজের অন্ধকার দিক, মানব মনের জটিলতা আর ইমোশনাল ধাক্কা, তাহলে পাতাল লোক সিজন 2 একেবারে মাস্ট ওয়াচ, যার IMDb রেটিং 8.2 আউট অফ 10। এইবার গল্প শুরু হয় এক হাই প্রোফাইল খুনের মাধ্যমে। একজন VIP খুন হন, আর সেই সঙ্গে নিখোঁজ হয়ে যায় আরেকজন। এই দুই কেস হাতে পড়ে হাথিরামের, যে নিজেও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। তদন্তে একের পর এক এমন টুইস্ট আসে যা আপনাকে অবাক করে দেবে। পৃথিবীর 3টি স্তর, স্বর্গ, মর্ত্য ও পাতাল, এই থিমকে কেন্দ্র করে পুরো সিরিজে একটা অদ্ভুত গা ছমছমে ফ্লো আছে। গল্পের প্রতিটি চরিত্র, হোক সে সাংবাদিক,
পুলিশ বা রাজনীতিক সবার নিজস্ব একটা মুখোশ আছে। আর হাথিরাম যখন একে একে এই মুখোশ সরিয়ে সত্যের মুখোমুখি দাঁড়ায়, আপনি অনুভব করবেন সত্যের থেকেও ভয়ঙ্কর হচ্ছে তার মূল্য। লিখেছেন অসাধারণ, পরিচালনা দুর্দান্ত, আর হাথিরামের চরিত্রে জয়দীপ আহলাওয়াত আগের থেকেও গভীর, আগ্রাসী আর বাস্তব। দিস ইজ নট জাস্ট এ ক্রাইম স্টোরি, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি এই বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের মিনি সিরিজগুলো মিস করতে না চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।